আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, ভালো লাগছে। আপনার প্রতিবেদন নিতে আসছে। আপনার নাম কি? আমার নাম শিমু। খুব সুন্দর নাম। শিমলাপুর, বয়স কত? আমার বয়স হচ্ছে 19। 19 বছর। আচ্ছা, ইউটিউবে কেন আসলেন? প্রতিবেদনে আসার কারণ বাবা মা দুজনেই ফেলা দিয়ে চলে দিচ্ছে। সবগুলো ভাই বোনকে নিয়ে আন্টির বাসায় থাকি, বাসা বাড়িতে কাম করি, অনেক অভাবের সংসার। যান বাবা মা ফেলা দিয়ে চলে গেছে, সেই তো বুঝি কষ্ট কি। তো ছোটো ছোটো ভাই বোনকে নিয়ে বাসা বাড়িতে কাম করে ঠিকঠাকই সংসার চলে না। ভাইটা অনেক ছোটো, মাদ্রাসায় পড়াতে চাই, পানি বা টাকার অভাবে। সেই কারণেই প্রতিবেদনে আসা। সত্যি বলতে এখন মনে করি সংসারটা ওভাবে চলতেছে, দিন এনে দিন খাই। আমি যে দেশে থাকি এই দেশে এখন বৃষ্টিতে বন্যা হইতেছে, বন্যাতে ঠিক মতন বাসা বাড়িতেও কাজে যাওয়া যায় না, পানির জন্য বাসা বাড়ির কাজে যাওয়া যায় না, সংসার চলতেছে না। তো কোনো ভাই যদি আমার বিপদ আপদে পাশে দাঁড়িয়ে 1-2 হাজার টাকা সাহায্য করে তাহলেও হবে। এই কারণে প্রতিবেদনের মাধ্যমে আসা। যদি কেউ আমাকে বিয়ে করে দায়িত্ব নিতে চায়, পাশে থাকতে চায়, তাহলে 10 জনের সাথে কথা বলবো না, একজনের সাথেই কথা বলবো। 10 জনের ভালোবাসা চান নাকি একজনের ভালোবাসা চান? আমি একজনের ভালোবাসা চাই। আর কেউ যদি ভাই হিসাবে সাহায্য করে, ওটা তো খারাপ কিছু না। 10 জনের ভালোবাসা নিয়ে কি সুখে থাকতে পারবেন? জীবনেও না কেউ কি 10 জনের সাথে ভালোবাসা প্রেম করে সুখে থাকতে পারে? সারা জীবন তো একজনের সাথেই থাকতে হয়। এই যে কষ্ট আমিও কর একজনের সাথেই থাকতে চাই, যে বিপদে আপদে পাশে থাকবে। টাকা পয়সা দেওয়া লাগবে না, সে আমার আপদ বিপদে পাশে থাকলেই হবে। সেলাই লিখিয়ে ব্যবস্থা করে দিলে আমি নিজেই কাজ করতে পারবো। আচ্ছা আচ্ছা, পড়াশোনা তো করতে পারেন না, না?